কই গো গিন্নি, কোথায় গেলে? একটা বাটি বা ঘটি কিছু একটা দাও তো। খুড়োমশাই চাক ভেঙেছে, একটু মধু নিয়ে আসি। কি হয়েছে মা? জয়া কোথায়? ও বুঝি ঘাটে গেছে। আচ্ছা তুমি গিয়ে দাও না একটা বাটি, ঘটি। আহ, জমিদারের কন্যার গানে কি কথা যাবে এখন? বাছা আমার কখন থেকে চেঁচিয়ে মরছে, একটা বাটি দিয়ে যেতে বলছে, ও শুনেও আসলো না। হিংসে হিংসে, বুঝলি গোপাল? হিংসেই জ্বলে পুড়ে মরছে তোর বউ। আমি যে একটু বসে আছি সেটা তার সহ্য হচ্ছে না, তাই তো শুনেও না শোনার ভান করে ঘরের মধ্যে ঘাপটি মেরে আছে। কি হয়েছে মা? আমি তো রান্নাঘরে মাছ কুটছিলাম, হাতটা ধুয়ে আসতে একটু সময় লেগেছে। কি? মাছ কুটছিলাম? আমরা বুঝি কোনোদিন মাছ কুটিনি? শোনো বৌমা, আমরা এক হাতে মাছ কুটেছি, এক হাতে স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা সামলেছি। তোমার মতো কথা না শুনে কাজ করিনি কখনো। ও আস্তে আস্তে শিখে যাবে না হয়, ছোট মানুষ তো, তাই একটু সময় লাগছে। ছোট মানুষ বিয়ে করেছিলি কেন হতভাগা? নে এখন সহ্য কর। আমি কতবার বললাম জাত ছেড়ে অজাতে যাস নে, ছেলে আমার কোনো কথাই শুনল না। এমন রূপবতী বউ নাকি 10 গ্রামে নেই। তা যা এখন রূপ ধুয়ে পানি খা। আজকে দেখি মায়ের মাথা আবার গরম হয়ে গেছে। জয়া, তুমি রান্নাঘরে যাও, আমিও মায়ের সামনে থেকে যাই, তাহলে যদি মায়ের মাথাটা একটু ঠান্ডা হয়। তাই যা হতচ্ছাড়া, আমার সামনে থেকে দূরে গিয়ে মর, আর সাথে তোর আদরের বউকেও নিয়ে যা। আর একটু মাছ দিয়ে আপনাকে? কেবল তো ঝোল দিয়ে খাচ্ছেন। না গিন্নি, আর মাছ লাগবে না। তোমার তরকারি এত সুস্বাদু হয় যে ঝোল দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। মা, আপনাকে আরেকটা মাছ দেই? না বৌমা, আমার পেট ভরে গেছে। তবে সত্যি কথা বলতে, তরকারির চালকুমড়োর বড়িটা অনেক সুস্বাদু হয়েছে। তাই তো বড়িগুলো তরকারির স্বাদটা অন্যরকম করে দিয়েছে। হ্যাঁ মা, তা তুমি ঠিক বলেছ। এমন স্বাদের বড়ি যে কত কাল খায়নি। আহারে গোপাল, বৌমার চালকুমড়োর বড়ি খেয়ে আমার তো ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক তার হাতে বানানো বড়ির স্বাদ। মা, কি যে বলেন না আপনি! এই চালকুমড়োর বড়ি বানিয়ে এত প্রশংসা পাবো সেটা তো ভাবতেই পারিনি। এভাবে জয়া আর তার শাশুড়ির মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করে। দাদি, বাইরে কি সুন্দর বাতাস! চলো বারান্দায় গিয়ে বসি। তুই কি আকাশের দিকে তাকিয়েছিস? দেখছিস না কেমন ঘন কালো মেঘ জমেছে? মনে হচ্ছে এক্ষুনি সব অন্ধকার করে ঝড় নামবে। সাবা তো ঠিকই বলেছে সারা, আজকে রাতে মোটেই বাইরে থাকা ঠিক হবে না। দেখছিস না পূব দিক থেকে মেঘগুলো কেমন দৈত্যের মতো তেড়ে আসছে? বড় ঝড় হবে আজ। কিন্তু ঘরে আমার দম আটকে আসছে, কেমন একটা ভ্যাপসা গরম, তাই না আপু? গরম তো একটু লাগছে, বৃষ্টি পড়লে সব ঠিক হয়ে যাবে। তুই একটু চুপ করে বস। দাদি, একটা গল্প শোনাও না। ওই যে উড়ন্ত ঘোড়ার গল্প, আজ একটা অন্য গল্প শোন। এটা গল্প নয়, এটা সত্যি কথা, মন দিয়ে শোন। আমাদের এই গ্রামে যখনই এরকম ঝড় নামে, তখন একা একা কেউ বাড়ির বাইরে পা রাখে না। বিশেষ করে গ্রামের মাথায় ওই যে বুড়ো তেঁতুল গাছটা আছে, ওটার তলা দিয়ে দিনের বেলায়ও কেউ একা যেতে সাহস পায় না, আর রাতে তো দূরে থাক। কেন দাদি, তেঁতুল গাছে কি আছে? ভূত? ভূতের থেকেও ভয়ঙ্কর। কিছু লোকে বলে ওখানে এক অশরীরী বাস করে। লোকে ওকে খুঁড়ো শাকচুন্নি বলে ডাকে। রাতের আঘারে মানুষের রূপ ধরে, মানুষের বাড়িতে হানা দেয়। ওর একটাই পা, এক পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, লাফিয়ে লাফিয়ে চলে। ওর হাঁটার শব্দ শুনলেই বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। দাদি, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। ভয় পাস না তো, দাদি তো আমাদের সাথেই আছে, তাই না দাদি? হ্যাঁ, আমি তো আছি। যতক্ষণ আমরা ঘরের ভিতরে থাকব, সৃষ্টিকর্তার নাম মুখে রাখব, ততক্ষণ কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, কেউ যদি দরজা খুলতে বলে, মনের ভুলেও দরজা খুলবি না। চেনা কেউ ডাকলেও পরীক্ষা করে তারপর দরজা খুলবি। ওই শয়তানটা মানুষের গলার স্বর নকল করতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে। এখন চল তো রাতের খাবারের আয়োজন করি। এই যা, আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছে। আমার রাতের ওষুধটা তো শেষ হয়ে গেছে।
ওটা না খেলে তো ঘুমই আসবে না, আর আমার প্রেশারের ওষুধটাও আনতে হবে। দোকান তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে মনে হয়। না, কাদেরের দোকানটা মনে হয় খোলাই আছে। আমি বরং তাড়াতাড়ি যেয়ে ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে দাদি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমার কেমন ভয় ভয় লাগছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসব, যাব আর আসব। আমি দুয়া পড়ে ফু দিয়ে যাচ্ছি। আমি এসে 3টে টোকা দিলে তারপর দরজা খুলবি, আর কেউ ডাকলে খুলবি না। দাদি সারা সাবাকে রেখে ঝড়ের মধ্যে ছাতা নিয়ে ওষুধ আনতে বের হয়। তারা দুবোন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একটু পর বাইরে বিকট হাসির আওয়াজ হতে থাকে আর বলতে থাকে, এই সাবা সারা, দরজা খোল, এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে? এত সাহস তোদের? আজকে আমার হাত থেকে তোদের নিস্তার নেই। কে তুমি? ভয় দেখাচ্ছ কেন? তুমি কি ওই তেঁতুল গাছের পেতনি? তাহলে চিনে ফেলেছিস? বুদ্ধি তো কম নয় দেখছি। হ্যাঁ, আমি খুড়ো শাকচুন্নি, এক পায়ে চলি। আজ তোদের মাথা চিবিয়ে খাবো, তোদের রক্ত খাবো আমি। আমরা মরে গেলেও দরজা খুলবো না। আপু, আমার খুব ভয় করছে, দোয়া পড়তে থাকবোন। একটু পরেই দাদি চলে আসবে, তখনই পেতনিটা আর আমাদের ভয় দেখাতে পারবে না। এই সাবা সারা, দরজা খোল বলছি, না হলে কিন্তু ভেঙে ফেললাম দরজা। এরপর শাকচুন্নি ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, আমি খুড়ো শাকচুন্নি, অন্ধকারে থাকি, হাতে আমার ভাঙা শাখা, মাথায় রুক্ষ চুল। আমার পিছু ডাকলে পরে করবে মস্ত ভুল। শেউড়া গাছের মগ ডালেতে পা ঝুলিয়ে বসি, অন্ধকারে একলা পেলে গলাটা দিই কষি। নাকে নাকে কথা বলি, খেলতে ভালোবাসি। ভয় পেলে তোর রক্তহিম, আমার খিলখিল হাসি। হা 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 হা, হা 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 হা। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর গল্পের বাকি অংশ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।